বিধান, আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছি, কাজিরহাটে ব্রিজ নির্মাণ কাজ 2 বছর ধরে বন্ধ রয়েছে। তাহলে এলজিডি কেন নতুন কাউকে এখনো কাজ করতে বলেনি? দুর্ভোগ কমাতে তাদের চেষ্টা নিয়ে এলাকাবাসীদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে এলজিডি মানে গেল ডিসেম্বর মাসের শেষ দিকে এই যে প্রকল্প পরিচালক, সেই প্রকল্প পরিচালকের বরাবরই এখানে দীর্ঘ প্রকৌশলী তিনি একটি চিঠি লিখেছেন, যে চিঠিতে উল্লেখ করেছেন যে দীর্ঘ প্রায় 2 বছর ধরে এই কাজটি ফেলে রেখেছে বা চট্টগ্রাম ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ইনুচ অ্যান্ড ব্রাদার্স, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং নতুন করে দরপত্র আহ্বান করে এবং সেখানে নতুন ধরনের ঠিকাদার নিয়োগ করে বা কাজটি শুরু করার জন্য তারা ইতিমধ্যে লিখেছেন। তবে সেই চিঠির জবাব প্রকল্প পরিচালক ব্যবস্থা নিতে ইলিশন ব্রাদার্স, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যাতে করে 2 বছরের মধ্যে তারা অন্য কোথায় কোনো টেন্ডারে অংশগ্রহণ না করতে পারে। এই যে দৃষ্টিনন্দন সেতু, যে আর্টস ব্রিজ, যেটাকে নির্মাণের জন্য তারা 8,40,00,000 টাকা ব্যয় ধরেছিল, এবং এই সেতুটির চারপাশে ঘিরেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল, মাদ্রাসা বা কলেজ, এগুলো রয়েছে। এবং এই যে এখান থেকে এই সেতুটির উপর দিয়ে প্রতিদিন যে স্থানীয় লোকজন যেটা বলছেন যে প্রায় 2 থেকে 2,500 শিক্ষার্থী এখানে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আসে এই সেতুটি পার হয়, মানে একটু হলে পরে। তবে সেখানে বিকল্প ভাবে যে কাঠের সেতুটি যেটা করেছে সেটা জোয়ারের পানি চলেই যায়, বৃষ্টিতে মানুষের ভোগান্তি হয় এবং তারা আহত হয় বা বিভিন্ন সময় পরে গিয়ে। এবং অপরদিকে যারা যে টেম্পু চালক, অটো চালক যারা রয়েছে, তারা এখান থেকে যে অটো টেম্পু নিতে পারে না, যার ফলে প্রায় 3 উপজেলার মানুষ বলতে পারি, মুলাদী উপজেলার একটি অংশের মানুষ এবং কাজিরার যে নতুন থানা হয়েছে সেখানে এবং হিজলা এবং কাজিরার তো মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যে একটি নতুন থানা, এবং এই 3 উপজেলার মানুষ, প্রায় 3 লাখ মানুষ যারা সহজে বরিশালে যাতায়াত করতে পারতেন, বিশেষ করে এই ব্রিজটি পার হয়ে বা আপনার যে বরিশালের যাতায়াত সুবিধা হতো। এবং এখন এই ব্রিজটি যেহেতু কাজ ফেলে রেখেছে, এবং যার ফলে মানুষকে তাদের যাতায়াত করতে হয় বা কখনো ভেঙে ভেঙে এবং কখনো বা মুলাদী হয়ে বাবুগঞ্জ হয়ে নীলগঞ্জ হয়ে তারপর বরিশালে ফিরতে হয়, যার ফলে তাদের দূরত্ব বেড়েছে, ভোগান্তি বেড়েছে। এবং অপরদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে এইটি যেহেতু বৃষ্টি অশান্ত অবস্থায় পড়ে রয়েছে এবং বিকল্প যে সেতু সেখান দিয়ে আপনার মালামাল নিতে পারে না এবং যান চলাচল করতে পারে না, এতে করে তাদের যে পণ্য বহন ক্ষেত্রে এবং পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট বাড়তি ভাড়া গুনতে হয়, এবং এর ফলে আপনার যে এখন তাদের ব্যবসা বাণিজ্য বিরূপ প্রভাব ফেলছে। এবং কোনো একজন দোকানের সাথে আমরা কথা বলছি, তা বলছে যে আগে যেখানে আয় ছিল তার মাসে 30,000 টাকা, সেখানে তার আয় নেমেছে 12,000 টাকায়। তো এই ধরনের যে ব্যবস্থা, যে ভোগান্তি শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কাজিরহাটে ব্রিজ নির্মাণ কাজ 2 বছর ধরে বন্ধ, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার। দর্শক, চলছে দেশযোগ, ফিরছি বিরতির পর। 71 সাথে থাকুন।